ছোট সাহেব, এই বাড়িতে একজনই গুরুদেবের কথা বোঝেন, আর সেটা হচ্ছেন দেবীমা। আমি তো ওনার কথা কিছুই বুঝি না। গুরুদেব এত বড় বড় এত ভারী ভারী কথা বলেন, আমার তো সব মাথার উপর দিয়ে যায়। ভাইদা, ভাইদা, এই পুজোর শেষ বিধির জন্য তোদেরকে ডাকছে, চল। কিরে চল, তাড়াতাড়ি চল, চল চল। আমার যাওয়ার সময় হয়ে গেছে ছোট সাহেব, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপর আপনার জীবনে আর কুসুম সরকার থাকবে না। আমি আপনার থেকে অনেক দূরে চলে যাচ্ছি, অনেক দূরে। আর কিছুক্ষণ ঠাকুর, এই পুজোটা সফল করে দাও, আমার ছেলেটার প্রাণ বাঁচিয়ে দাও ঠাকুর। ঠাকুর, আজ আমি আমার মনের কথাটা মাকে বলতে চাই, তুমি শুধু আমাকে সেই সুযোগটা করে দাও। এই পৃথিবী থেকে আমি চলে যাওয়ার পরেও এবারে সুখ যেন অটুট থাকুক ঠাকুর। ছোট সাহেব আর এই পরিবার যেন সবসময় ভালো থাকে। ঠাকুর, এই জন্মে আমি এমন কি পাপ করেছি যে আমার মেয়ের উপর বিপদ নেমে এসেছে, আর বাবা হয়েও আমি অসহায় মতো সব দেখছি শুনছি, অথচ কিছু করতে পারছি না। না, আমি আমার মেয়েকে মরতে দেব না। এক প্রাণের বদলে আরেক প্রাণ নেওয়া, এটা কেমন বিচার? একজন বাবা হিসেবে আমি এই বোঝা নিয়ে বাঁচতে পারবো না। আমি বাধা হয়ে দাঁড়াবো কুসুম আর মৃত্যুর মাঝে। গুরুদেব বলেছেন এই পুজো হলে কুসুমের মৃত্যু অবসম্ভাবী, কেউ আটকাতে পারবে না। বাবা, শঙ্কর, কর্তামা, এ আপনার কেমন বিচার কর্তামা? নিজের ছেলেকে বাঁচানোর জন্য আপনি আমার মেয়ের আত্মবলিদান চাইছেন? তোমরা এ বাড়িতে কাজ করো শঙ্কর, এ বাড়ির ভালো চাওয়াটা তোমাদের কর্তব্য। মালিকের হিতের জন্য এইটুকুনি করতে হতেই পারে। বাবা, আমি তো নিজের নিয়তি মেনে নিয়েছি, তাহলে তুমি কেন মাঝপথে বাধা হয়ে দাঁড়াচ্ছ? কারণ আমি তোর বাবা কুসুম। আমি বেঁচে থাকতে আমি তোর মৃত্যু দেখতে পারবো না কুসুম, তোর মৃত্যু দেখতে পারবো না আমি। ইন্দ্রাণী, এই পূজায় বিঘ্ন ঘটেছে, এইবারে আয়ুষের প্রাণ বাঁচানো অসম্ভব। তুমি এটা কেন করলে বাবা? উত্তর দাও বাবা। তাই আপনি শুধু তাদের মঙ্গলের কথা চিন্তা করেন, কিন্তু আমরা তো গরিব, আমাদের তো অত সামর্থ্য নেই। তাই আপনার কাছে আমাদের প্রাণের কোনো মূল্য নেই গুরুদেব। আর কতকাল গরিবদের এইভাবে বলিদান দিতে হবে গুরুদেব? আমাদের সুখ শান্তি কেড়ে নিয়ে আপনি পারলেন ওদের সুখ শান্তির জন্য যোগ্য করতে? আপনি পারলেন? আপনি যদি সত্যি সবার মঙ্গলের কথা চিন্তা করতেন, তাহলে আমার কুসুমকে আপনি মৃত্যুদণ্ড দিতেন না গুরুদেব। আপনি দিতেন না মৃত্যুদণ্ড আমার মেয়েকে। আমি একজন বাবার দুঃখ বুঝি, কিন্তু আমি একজন বার্তাবহক। আমাকে যা কর্ম করতে বলা হয়েছে আমি তাই করেছি গুরুদেব। আমি তার আদেশে সমস্ত কাজ করেছি গুরুদেব, কিন্তু আমি কি নিয়ে বাঁচবো গুরুদেব?
উচিত সে বোধ হলো না। আমার কথা খারাপ লাগলে এক দুটো চড় মারতে পারতো, তাই বলে বুড়ো বলবি? ওরা দুজনে একে অপরের বন্ধু, ভালো বন্ধু, ফলে একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়বে, সেটাই তো স্বাভাবিক, তাই না? আর যদি বন্ধুও না হয় তাহলেও একজনের বিপদে কি আরেকজন ঝাঁপাবে না? তুমি আমাদের ভুল বোঝনি, এটাই আমার কাছে যথেষ্ট মা। এরপর কে কি ভাবলো বিশ্বাস করো, সেটা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। একটা ধিঙ্গি মেয়ে বাড়ির ছেলেকে সাপের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থাকবে, আর সেটা নিয়ে চিন্তা করব না? আলবাত চিন্তা করব। তুমি দিদিকে আর শঙ্করকে টুপি পরাতে পারবে কুসুম, কিন্তু আমাকে টুপিটা পরাতে পারবে না। আমি চিন্তা করবই, আর এটাও খুঁজে বের করব যে তুমি ভয়ে আয়ুষকে জড়িয়ে ধরেছিলে নাকি অন্য কিছু। দেবীমা, এক মুহূর্তের জন্য আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম। আমি হুঁশ হারিয়ে ফেলেছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি হয়তো এবার মরেই যাব। না না না, এসব কথা বলো না, কিচ্ছু হবে না তোমার। আমাদের বাড়ির উপর থেকে মৃত্যুর কালো ছায়া সরে গেছে, কাজে আমাদের বাড়িতে তোমার কিচ্ছু হবে না। মৃত্যুর ছায়া আপনার বাড়ির উপর থেকে চলে গেছে, কুসুমের উপর থেকে নয়। আয়ুষ বাবা আজ কুসুমকে না বাঁচালে কি হতো ভাবতেও আমার বুক কেঁপে উঠছে। আমি বেঁচে থাকতে তোমাকে আমি মরতে দেব না কুসুম।